বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আবারও এক গভীর উত্তেজনা বিরাজ করছে। সীমান্তের বাতাস যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠেছে এক অজানা আশঙ্কায়। সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি একটি সশস্ত্র দল বাংলাদেশের ভূখণ্ডে অনধিকার প্রবেশ করলে পরিস্থিতি মুহূর্তে পাল্টে যায়। তাৎক্ষণিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং শুরু হয় এক চরম টানটান পরিস্থিতি। যদিও আশ্চর্যের বিষয়, এই সংঘাতময় মুহূর্তে কোনো রক্তপাত ঘটেনি। ঘটনাটি সাময়িকভাবে সুষ্ঠুভাবে মীমাংসা করা হয়েছে, কিন্তু এই পরিস্থিতি আপাতত শান্ত হলেও বাংলাদেশের সামরিক ও বেসামরিক মহলে নতুন করে প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘটনায় বিজিবি যে কঠোর অবস্থান নিয়েছে তা স্পষ্টতই এক নয়া বার্তা বহন করছে। বাংলাদেশ আর মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতজনিত অনুপ্রবেশের ক্ষেত্রে আগের মতো সহনশীল থাকবে না। প্রত্যক্ষদর্শী সূত্র মতে বিজিবির এক সদস্য আরাকান আর্মির অনুপ্রবেশকারী সদস্যদের উদ্দেশ্যে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তার ছাপ এবং চোখে ছিল সতর্কতার ইঙ্গিত। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে যদি এমন ঘটনা আবার ঘটে, তোমরা ওই পারেও দাঁড়ানোর জায়গা পাবে না। সামরিক শৃঙ্খলা বজায় রেখেও তিনি অনুপ্রবেশকারীদের এই বলে সতর্ক করেন, তোমরা আজ একটা বাজে উদাহরণ দিলে। তোমরা বুঝছো না তোমাদের কমান্ডারদের ওপর এর খুব খারাপ প্রভাব পড়বে। যদি আমি মিডিয়াকে জানিয়ে দেই যে আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে, তখন তোমাদের তো দাঁড়ানোর জায়গাও থাকবে না। তাই এখনই ফিরে যাও, আমি তোমাদের সেই সুযোগ দিচ্ছি। বিজিবির এই অভূতপূর্ব দৃঢ়তা ও কঠোর সতর্কবার্তার পর আরাকান আর্মির সদস্যরা দ্রুত সীমান্তের ওপারে মিয়ানমারের দিকে ফিরে যেতে বাধ্য হয়। তবে ঘটনাটি বিনা শাস্তিতে শেষ হওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, এমন সশস্ত্র অনুপ্রবেশকারীদের শুধু সতর্ক করে ফেরত পাঠানো কি সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি জাতীয় সার্বভৌমত্বের স্বার্থে তাদের গ্রেপ্তার করা উচিত ছিল? কারণ এই ঘটনা কোনো সাধারণ সীমান্ত বিরোধ নয়। মাত্র কয়েকদিন আগেই সীমান্তে আরাকান আর্মি ও আনসারের গুলিতে একজন বিজিবি সদস্য গুরুতর আহত হন, এমনকি তার একটি পা উড়ে যায়। সেই ঘটনার রক্ত এখনও শুকায়নি। এরই মধ্যে নতুন করে এই অনুপ্রবেশ সীমান্তকে আরও চরম অস্থিতিশীল করে তুলল। স্থানীয় সূত্র বলছে, সীমান্ত এলাকায় এখন নিদারুণ টানটান উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর মনে ভর করেছে ভয় ও অনিশ্চয়তা। রাতে দূর থেকে অনবরত গুলির শব্দ শোনা যাচ্ছে বলে দাবি করেছে একাধিক প্রত্যক্ষদর্শী। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের ঘটনা শুধুমাত্র বিচ্ছিন্ন সীমান্ত সমস্যা নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার নতুন এক ভূ রাজনৈতিক সংঘাতের সূচনা হতে পারে। রাখাইন রাজ্যের ভয়াবহ অস্থিতিশীলতা, আরাকান আর্মির ক্রমবর্ধমান সামরিক তৎপরতা এবং এই অঞ্চলের আন্তর্জাতিক শক্তিগুলোর অদৃশ্য ভূমিকা, সবকিছু মিলিয়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত যেন এক নতুন অগ্নি পরীক্ষার মুখে। বাংলাদেশ আপাতত শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করে, কিন্তু আরাকান আর্মির বারবার অনুপ্রবেশের চেষ্টা সেই শান্তির প্রচেষ্টাকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করছে। বিজিবি এখন চূড়ান্ত সতর্কাবস্থায় সীমান্তের টহল জোরদার করা হয়েছে, কিন্তু এই নীরব আগুন যদি একদিন বিস্ফোরণের রূপ নেয়, তখন কি কেউ তা থামাতে পারবে? এই প্রশ্ন এখন সবার মনে। মার্কিন কংগ্রেসের রাখাইন প্রস্তাব এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। এই অভ্যন্তরীণ উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক ভূ রাজনীতির ঘূর্ণাবর্তে হঠাৎ করেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মিয়ানমারের রাখাইন রাজ্য। এক গভীর কৌশলগত চালের ইঙ্গিত দিয়ে মার্কিন কংগ্রেস উত্থাপিত হয়েছে এক চাঞ্চল্যকর প্রস্তাব, আরাকান রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার দাবি। এই দাবির উত্থাপক আর কেউ নন, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন কংগ্রেস সদস্য ক্যাট অ্যান্ডবেল। কিছুদিন আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক শুনানিতেও তিনি একই প্রস্তাব জোরে সোরে তুলে ধরেছেন। এই প্রস্তাব সামনে আসার সঙ্গে সঙ্গেই মিয়ানমারের জান্তা বাহিনী তীব্র প্রতিবাদে ফেটে পড়ে। মিয়ানমার সেনাবাহিনীর একজন মুখপাত্র অত্যন্ত স্পষ্ট করে বলেন, রাখাইনকে কখনোই বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে দেওয়া হবে না। তিনি জোর দিয়ে দাবি করেন, রাখাইন স্টেট মিয়ানমারের অবিচ্ছেদ্য অংশ এবং এটিকে কোনো অবস্থাতেই বাংলাদেশের অংশ হতে দেওয়া হবে না। প্রশ্ন উঠছে, মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই মুহূর্তে রাখাইনকে বাংলাদেশের অংশ করতে চাইছে? এর পেছনে কি কেবল রোহিঙ্গা সংকটের সমাধান, নাকি অন্য কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে যা অঞ্চলটিতে নতুন করে সংঘাত উস্কে দেবে? পর্যবেক্ষকরা মনে করছেন, এই প্রস্তাবের নেপথ্যে রয়েছে এক জটিল ভূ রাজনৈতিক হিসাব নিকাশ।
আপাত দৃষ্টিতে এই উদ্যোগকে রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান হিসেবে তুলে ধরা হচ্ছে, যেখানে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 15 লক্ষাধিক রোহিঙ্গাকে তাদের মূল ভূখণ্ডে ফেরত পাঠানোর সুযোগ তৈরি হবে। রোহিঙ্গা ইস্যু এখন বাংলাদেশের জন্য এক গভীর অর্থনৈতিক ও সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। অন্যদিকে আরাকান স্টেট বর্তমানে পুরোপুরি যুদ্ধবিধ্বস্ত এবং চরম অস্থিতিশীল। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের জান্তা বাহিনীর ব্যাপক সংঘাত চলছে। কিন্তু কেন মার্কিন যুক্তরাষ্ট্র রাখাইনকে একটি আলাদা স্বাধীন রাষ্ট্র করার চেয়ে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে চাইছে? এখানেই লুকিয়ে আছে সেই গভীর ষড়যন্ত্রের মূল ইঙ্গিত। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের চিরাচরিত প্রবণতা হল পৃথিবীর বিভিন্ন স্থানে সংঘাতের সৃষ্টি করা এবং এর মাধ্যমে অস্ত্র বিক্রি করে সামরিক প্রভাব বিস্তার করা। বর্তমানে বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্থিতিশীল দেশ এবং এই স্থিতিশীলতা মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য পূরণের ক্ষেত্রে একটি বড় বাধা। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের বেশ উন্নতি হলেও এর মধ্যেই সামরিক অস্ত্রের বাজার তৈরি এবং বাংলাদেশের অভ্যন্তরে একটি সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে মার্কিন আগ্রহ নতুন করে সামনে এসেছে। শেখ হাসিনা সরকারের আমলে স্পষ্ট করে জানানো হয়েছিল যে বাংলাদেশের ভূখণ্ড কখনোই আমেরিকাকে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য দেওয়া হবে না। বর্তমান ডক্টর ইউনূসের সরকারও যদি মার্কিনীদের কোনো সেনাঘাঁটি করতে দেবে না বলে ধারণা করা হচ্ছে, তথাপি মার্কিনীরা বিভিন্ন কৌশলে চাপ সৃষ্টি করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন রোহিঙ্গা ইস্যু এবং আরাকান স্টেটের সমস্যাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সরাসরি সামরিক সংঘাতে জড়াতে চাইছে। কংগ্রেসে বারবার রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব উত্থাপন করার মূল উদ্দেশ্যই হল বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি সামরিক সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করা। যদি এই প্রস্তাব কার্যকর হয় এবং সংঘাত সৃষ্টি হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এর সুযোগ নেবে এবং বাংলাদেশের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র বিক্রি করবে। বিশেষজ্ঞরা মনে করেন, মার্কিনীদের সঙ্গে বন্ধুত্ব যাদের হয় তাদের আর শত্রুর প্রয়োজন হয় না। এই সতর্কবার্তা এই পরিস্থিতিতে বিশেষভাবে প্রাসঙ্গিক। বাংলাদেশের ভেতরে মার্কিন ঘাঁটি করার প্রস্তাব বা রাখাইনকে যুক্ত করার প্রস্তাব, এগুলো সবই মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলগত তোপ। তাই বাংলাদেশের উচিত হবে এই ফাঁদে পা না দেওয়া। চট্টগ্রামে মার্কিন সামরিক উপস্থিতি এবং সামরিক সক্ষমতার করুণ চিত্র। এই গভীর ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের আবহে চট্টগ্রামে মার্কিন সেনাবাহিনী ও বিমানের ব্যাপক উপস্থিতি নিয়েও তুমুল আলোচনা চলছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং নিউজ পোর্টালগুলোতে সংবাদ করা হচ্ছে যে বাংলাদেশে আমেরিকা ঘাঁটি করতে চলেছে এবং সেখানে ব্যাপক হারে সৈন্য ও যুদ্ধ বিমান আনা হচ্ছে। এটি আংশিক সত্য। সাম্প্রতিক বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে 7 দিনব্যাপী অপারেশন প্যাসিফিক এঞ্জেল 35.3 যৌথ সামরিক মহড়া শুরু করেছে। এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের বিমান ঘাঁটি জহুরুল হকে। এই মহড়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কয়েকটি সামরিক বিমান এবং বেশ কিছু সদস্যের যাতায়াত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আমেরিকার 3টি যুদ্ধ বিমান চট্টগ্রাম এয়ারপোর্টে, তাহলে কি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের ভূখণ্ড বিক্রি হয়ে গেল? আসলে এই উপস্থিতি এই এক্সারসাইজেরই অংশ। মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর কয়েকটি যুদ্ধ বিমান ও পরিবহন বিমান অংশ নিয়েছে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রেরও বেশ কয়েকটি পরিবহন বিমান ও যুদ্ধ বিমান এই মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এর আগে তো কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের এতগুলো সামরিক সদস্য বা বিমান বাহিনীর উপস্থিতি বাংলাদেশে দেখা যায়নি। তাহলে এবার কেন এত সংখ্যক সদস্য এসেছে? এর পেছনে সামরিক সক্ষমতার একটা করুণ বাস্তবতা লুকিয়ে রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে শক্তিশালী যুদ্ধ বিমান বা অ্যাটাক হেলিকপ্টারের অভাবে খুবই দুর্বল অবস্থায় আছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সক্ষমতা নিয়ে যদি মিয়ানমারের সঙ্গেও যুদ্ধ লেগে যায়, তবে বাংলাদেশ এয়ারফোর্স বড় কোনো পদক্ষেপ নিতে পারবে না, হয়তো একদিনেই বিলীন হয়ে যাবে। আর ভারতের সঙ্গে সংঘাত হলে বাংলাদেশ এয়ারফোর্স কয়েক ঘন্টাও টিকতে পারবে না, কারণ বাংলাদেশের হাতে শক্তিশালী কোনো ফাইটার জেট নেই। যদিও কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে বাংলাদেশ হয়তো চীনের কাছ থেকে 12টি J-10C ফাইটার জেট ক্রয় করবে, কিন্তু সেগুলো এখনো এসে পৌঁছায়নি। বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমও খুবই দুর্বল অবস্থায় রয়েছে। দেশের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম FM-90
যা চীনের তৈরি এবং এর রেঞ্জ মাত্র 15 কিলোমিটার। এত শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে শত্রুপক্ষের যুদ্ধ বিমান বা মিসাইল মোকাবেলা করা প্রায় অসম্ভব। বর্তমান সময়ে এসে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের কোনো সামরিক কাজে লাগবে না। এই পরিস্থিতিতেই অনেকের মনে সন্দেহ জেগেছে, বাংলাদেশ বিমান বাহিনীর যেহেতু সামরিক সক্ষমতা নেই, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এত সংখ্যক বিমান বাহিনীর সদস্য কেন বাংলাদেশে এসেছে? তারা কি বা প্রশিক্ষণ দেবে? মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্যরা মূলত বাংলাদেশকে বেসিক বা মৌলিক ট্রেনিং দেবে। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মানুষজনকে উদ্ধার করা এবং বিমান দুর্ঘটনায় পড়লে যাত্রীদের কিভাবে উদ্ধার করা যায় সেই সংক্রান্ত প্রশিক্ষণ। অর্থাৎ এটি একটি মানবিক সহায়তা কেন্দ্রিক মহড়া, যা সামরিক শক্তি বৃদ্ধির চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনার উপর বেশি জোর দেয়। ফলে চট্টগ্রামে মার্কিন সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি নিয়ে যে তীব্র আলোচনা চলছে, সেগুলোকে কেবলই সন্দেহের চোখে দেখার কিছু নেই। এগুলো মূলত ট্রেনিং এবং যৌথ সামরিক মহড়ার অংশ। তবে এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন কংগ্রেস রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার মতো অত্যন্ত সংবেদনশীল প্রস্তাব উত্থাপিত হয়েছে। এই দুটি ঘটনা একটি বৃহত্তর ভূ রাজনৈতিক চক্রান্তের অংশ কিনা সে বিষয়ে আন্তর্জাতিক মহলে চলছে নীরব বিশ্লেষণ। একদিকে আরাকান আর্মির অনুপ্রবেশ নিয়ে সীমান্তে উত্তেজনা, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত চাল। বাংলাদেশের উচিত হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া এবং নিজেদের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বজায় রাখা, যাতে কোনো আন্তর্জাতিক শক্তির ফাঁদে পা না পড়ে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।